বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তার স্ত্রী শিশিরের ডিভোর্স, এই নিউজটা আমরা সময় টিভিতে দেখলাম এবং ঠিক বড় আকারে হেডিং দিয়ে দেখলাম এই সময় টিভিতে। এটা আসলে কতটুকু সত্য আমরা কিন্তু অন্য কোনো চ্যানেলে এটা দেখিনি, যে সময় টিভিতে দেখলাম যে সাকিব আল হাসান অলরাউন্ডার, বাংলাদেশের অলরাউন্ডার একটা প্লেয়ার এবং ভালো প্লেয়ার এবং খুব ভালো খেলে, শুধু বাংলাদেশে না বিশ্বের এমন কেউ নাই যে ওনাকে চেনে না। এবং শিশির তার ওয়াইফ, বিগত অনেক বছর যাবতীয় তাদের সংসার ভালোই চলছে, তাদের মধ্যে কোনো সমস্যা নেই এবং আমরা মিডিয়াতে তাদের মধ্যে কোনো কিছু পাইনি, খুঁজে পাইনি। এবং তাদের 3টা সন্তান রয়েছে এবং খুব ভালো অবস্থায় রয়েছে। তাদের বন্ডিংও খুব ভালো ছিল আমরা যেটুকু জানতাম। এবং হঠাৎ করে কি একটা নিউজ হলো যে সাকিব আল হাসান এবং শিশিরের মধ্যে রিসেন্টলি ডিভোর্স হয়েছে। এবং এই ডিভোর্সটা নিয়ে আমাদের মিডিয়া চত্বরে এবং চার দোকানে বাংলাদেশে সবার মুখে মুখে চলছে যে এটা আসলে কি ডিভোর্স হয়েছে কিনা, এটা জানার জন্য তার যে ফ্যানরা রয়েছে, ফলোয়াররা রয়েছে, অনেক তৎপর রয়েছে এবং খুব আগ্রহ প্রকাশ করছে আসলে কি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিনা, এটা জানার খুব আগ্রহ তার শুভাকাঙ্ক্ষীদের। এটা কি আদৌ সত্য কিনা এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সাকিব আল হাসান এবং শিশির এরা কি দুজনই ডিভোর্সের হয়ে যার যার মধ্যে পৃথক হয়ে গেল কিনা, এবং পৃথক হয়ে গেলে বাচ্চাদেরই বা কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কি ভাবছেন? আপনার বিশ্বের যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, সময় টিভির যে নিউজটা দিছে এই নিউজটা আদৌ সত্য কিনা তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ডিভোর্সটা যদি হয় বলে কার কি এফেক্ট করবে এটা আমাদের জানাবেন। আসলে আপনারা কি চাচ্ছেন, ডিভোর্সটা কি হবে, না হওয়া উচিত, না হইলে কি সমস্যা হতে পারে বাচ্চাদের বা শিশির ও সাকিব আল হাসানের মধ্যে, এটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।